মূলত ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথেই আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। বছরের এই শেষ দিনে অন্ততপক্ষে এই উপলব্ধিটা অনেক গভীরভাবে আমাদের হওয়া উচিত। একটা জিনিস অন্ততপক্ষে আজকে দিনে সবসময় সারাদিন আমাদের চিন্তা করা উচিত ছিল যে আজকে যদি আমি ইন্তেকাল করতাম, তাহলে আজ কাল বা পরশু দিন নয়, আজ রাতে আমাকে দাফন করা হতো এবং আজকের রাতটাই হতো আমার কবরের প্রথম রাত। তো এই চিন্তা উপলব্ধি নিয়ে কি আজকে রাতে আমি এই বিজাতীয় সংস্কৃতি, কালচার, পটকা, আতশবাজি, বারবিকিউ পার্টি বা ইত্যাদি আরও যা আমরা করে থাকি, এভাবে আমোদ প্রমোদের মাধ্যমে আমার বছরের শেষ দিনটা আমি পালন করতাম? কখনোই না। আমি যদি জানতাম যে আজকের দিনই আমার জীবনের শেষ দিন, তাহলে আজকের দিনে আমি আমার জীবনের সব থেকে ভালো যতগুলো কাজ রয়েছে সেগুলো করার আপ্রাণ চেষ্টা করতাম। বিগত এক বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হায়াত দিয়েছেন, বছরের এই দিন আসলে আমাকে নিজের জীবনের এই হালখাতা করা উচিত, চিন্তা করা উচিত যে বিগত একটা বছর আসলে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলেছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। এবং সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। তাহলে সেই সময় আমার জীবন থেকে চলে গেল, আমি কতটা ক্ষতির সম্মুখীন হলাম, কতটা ক্ষতির ভিতরে নিমজ্জিত থাকলাম, আমাকে কেন পৃথিবীতে পাঠানো হলো, প্রতিনিধি হিসাবে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করলাম, এই বিষয়গুলো আসলে বছরের শেষে অন্তত পক্ষে আমাদের চিন্তা করা উচিত এবং সেই হিসাব নিজের নফসের কাছে নেওয়া উচিত, নিজেকে সেই হিসাবের সম্মুখীন করা উচিত। এবং অবশ্যই আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও একটি নতুন বছরে পদার্পণ করার সুযোগ দিয়েছে। তাহাজ্জুদ নামাজ পড়ে অন্তত পক্ষে বিগত বছরের নিজের যে ভুল ভ্রান্তি, নিজের নফসের সাথে যে অন্যায় আমরা করেছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তাই আসুন আমরা এই অপসংস্কৃতি যেগুলো রয়েছে এখান থেকে বের হয়ে এসে আমরা মুসলিম হিসাবে আমরা যেই সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা আমাদের সে রবের দিকে ফিরে যাই এবং আমাদেরকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে যারা এই ধরনের বিজাতীয় কালচারে বা এই তাদের সাদৃশ্য কালচারে অন্তর্ভুক্ত থাকবে, তারা কেউ আমার দলভুক্ত নয়। তো আমরা আল্লাহ এবং তার রাসূলের দলভুক্ত হতে চাই, আমরা আমাদের জীবনটা সেভাবে পরিচালনা করতে চাই। নতুন বছরে আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়গুলো যাতে আমরা পরিপূর্ণভাবে, যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে বলা হয়েছে, আমরা যাতে সেভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।